হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুর্গাপুজোতে রিলিজ হয়েছে এবং শিবপ্রসাদ নন্দিতার বহু প্রতীক্ষিত মুভি আবির আবির অঙ্কুশ, কৌসানি, ভিক্টর ব্যানার্জি, নুসরাত জাহান, মিমির অভিনীত মুভি এবং উইন্ডোজের আন্ডারে তৈরি হয়েছে। তো ফার্স্টে মুভিটা নিয়ে কিছু বলবো যে, এবং হ্যাঁ, মুভিটা পজিটিভ দিক যেরকম ঠিক রয়েছে সেরকম অনেক নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে মুভিটা সবচেয়ে ভালো লেগেছে যে লাস্টের রক্তবীজ, যেটা 2023 সালের পুজোতে রিলিজ করেছিল, যে যেখানে শেষ হয়েছিল ঠিক সেম এক্স্যাক্টলি সেই জায়গা থেকে শুরু হয়েছে রক্তবীজ 2, যেটা কিন্তু খুব কম বাংলা সিনেমাতে দেখা গিয়েছে এবং তার মধ্যে এটা রয়েছে। সেকেন্ডটা হচ্ছে যে রক্তবীজ 2 এর যে সাবজেক্টটা ধরেছিল সেই সাবজেক্টটা এত সুন্দর ধরেছে, যে সাবজেক্টটা হচ্ছে সবচেয়ে বেস্ট দিক যেটা, সেটা হচ্ছে সাবজেক্টটাকে ধরেছে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা এবং যে লড়াইটা গত বছর ছাত্র আন্দোলন হয়েছিল 2024-এ, সেই সাবজেক্টটাকে পুরো একদম তুলে ধরেছে এখানে। ছাত্র আন্দোলনে তুলে ধরেছে এরা, কিন্তু খুব সুন্দর লেগেছে এটা। তো এই দুটো কারণ আছে। এবং 3 নম্বর কারণটা হচ্ছে অঙ্কুশের অ্যাক্টিং। অঙ্কুশের অ্যাক্টিং এবং অঙ্কুশের অ্যাক্টিংয়ের উপর ডেপথটাকে বানিয়েছে, সেটা খুব সুন্দর লেগেছে। অঙ্কুশের অ্যাক্টিং নিয়ে ফার্স্ট টাইম বললো দারুণ লেগেছে অঙ্কুশের অ্যাক্টিংটাকে, এত সুন্দর অঙ্কুশের অ্যাক্টিংটা ভালো লেগেছে। সেটা আমার পার্সোনালি বলছি, আমার খুব মানে আমি ফ্যান। মানে অঙ্কুশের এর আগে একটা মুভিতে আমার ভালো লেগেছিলো, যেটা মানে ব্ল্যাক ম্যাজিক মনে হচ্ছে, ব্ল্যাক বলে মুভিটা মনে হচ্ছে মোস্ট প্রবাবলি, তো সেটা আমার খুব ভালো লেগেছিলো। তো তারপরে কিন্তু অঙ্কুশের এটাতে কিন্তু খুব সেই লেভেল অ্যাক্টিং লেগেছে আমার। এবং অঙ্কুশ একজন এবং সবচেয়ে ভালো লেগেছে যে অঙ্কুশ একজন ডাক্তার ছিল এবং সে টেররিস্ট মনির আলম হয়েছে এখানে। তো টেররিস্ট কেন হয়েছে এবং টেররিস্ট হওয়ার সময় যে ও যে স্নাইপারে যে গুলি করছে, এবং ও যে সবচেয়ে ওইটা যে মানে অ্যাকচুয়ালি মানে গুলি করছে, এবং সেটা তো স্নাইপার খুব ভালো স্নাইপার ও চালাতে পারে তার জন্য। তো স্নাইপারে কী হচ্ছে, অনেকটা নাকি বাতাসের সিনেমাতে দেখা এবং অনেক এতেতেও অনেক বাতাসের উপর ডিপেন্ড করে, যে মানে ওয়াইন্ড ফ্লো যেদিকে হয়, তো সেই বেস করে করেছে এই মুভিটাতে। তো সেটাকেও তারা নোটিস করেছে, দেখেছে, চেক করেছে। মেলা যখন স্নাইপার চালাচ্ছে তখন দেখছে যে কোন দিকে বাতাসটা বইছে এবং কতটা স্পিডে সে মেজারমেন্টটা করছে। তো সেটা ডিটেলিংটা খুব সুন্দর লেগেছে অঙ্কুশের, এবং সেটা অ্যাক্টিং এবং তাছাড়া অ্যাক্টিংটাও কিন্তু দুর্ধর্ষ লেগেছে। 4 নম্বর হচ্ছে আবিরেরকে ফার্স্ট কথা বলি, আবিরকে যেরকম দেখতে হ্যান্ডসাম, এবং তার সাথে হচ্ছে তাকে পুলিশ অফিসার এবং গোপটা দিয়ে লাগিয়েছে। এবং যে দেখবে আবিরের যেটুকু, যদিও মনির আলম মানে অঙ্কুশের থেকে কিন্তু আবিরের স্ক্রিন প্লেটা কম আছে, তো স্ক্রিন প্রেজেন্সটা কম আছে, তাও বাট যেটুকু জায়গা পেয়েছে বা যেটা হচ্ছে রয়েছে সেগুলো সবই কিন্তু মানে যেটুকু জায়গা পেয়েছে সেটুকুতে কিন্তু একদম জাস্ট ফাটিয়ে দিয়েছে। এবং আবিরের সবচেয়ে ভালো লেগেছে, যে আগেরটাতে ছিল পুরোটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি কমার্শিয়ালটা অতটা ছিল না, বাট এটা অনেকটা মাস এবং কমার্শিয়াল লেভেলে বানিয়েছে পুলিশ অফিসার চরিত্রটা। এবং ওর যে এন্ট্রিটা নেই এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, সেটা খুব সুন্দর, খুবই সুন্দর লেগেছে এবং আবিরকে মানিয়েছে খুব সুন্দর। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যখন এলো, ব্যাকগ্রাউন্ড মিউজিকও কিন্তু সত্যিই খুব সুন্দর লেগেছে। মানে বাংলা সিনেমা দেখতে আস্তে আস্তে ভালো লাগছে, অ্যাটলিস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর কাজ করছে, যেটা যেটা আমার হচ্ছে খুব ভালো লেগেছে। এবং তারপর হচ্ছে ক্লাইম্যাক্সটা কিন্তু আমার কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি যদি কেউ এক্সপেকটেশন রাখে যে হ্যাঁ একটা স্টেডিয়ামে হচ্ছে বিশাল হাই এক্সপেকটেশন, তাহলে সেদিকে দেখতে গেলে ঠিক আছে। বাট বাংলা সিনেমাতে যে ক্লাইম্যাক্সটা দেখিয়েছে, এবং যেটা অ্যাকচুয়ালি বাংলা সিনেমাতে খুব রেয়ার, খুব মানে মানে অরিজিনাল স্টোরি বেস যে মুভিগুলোতে যেটা হয়, তাতে কিন্তু ক্লাইম্যাক্স কিন্তু আমার অনেক বেটার লেগেছে এবং অনেকটাই ভালো লেগেছে, খারাপ বলবো না আমি কখনো। তো ক্লাইম্যাক্সটা আমার খুব ভালো লেগেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে, ঠিক আছে। আর আরেকটা যেটা হচ্ছে ভালো লেগেছে সেটা হচ্ছে ক্যামেরা ওয়ার্কগুলো কিন্তু আমার খুবই, মানে সত্যি কথা বলতে কি, ক্যামেরা ওয়ার্কগুলো খুব ভালো মানে করেছে এবং খুব আমার পছন্দ হয়েছে। তো এই গেল পজিটিভ দিক। নেগেটিভ দিক সত্যি কথা, ফার্স্টেই আমি যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, যে কোনো একটা সিরিয়াস বা কোনো একটা ভালো মুমেন্টে হচ্ছে একটা মানে দরকার নেই সেরকম একটা গানকে ঢুকিয়ে দিচ্ছে, যেটা কোনো প্রয়োজন নেই, যেটা একদম নিডলেস একটা নিডলেস মুমেন্ট ক্রিয়েট করছে। আমি জানি না কেন করছে, কিসের জন্য করছে আমি জানি না। সেটা আমার সবচেয়ে বাজে লেগেছে আমাদের এই মুভিটাতে, যেটা কোনো যেখানে একটা বিখ্যাত, যেটা সবাই মিলে বলছে যে ইয়াস রাজের যেটা ছিল যে বিকনিওয়ালা যে গানটা রয়েছে, মিমি এখানে দেখেছে, কিন্তু যেটা কোনো ভ্যালু নেই, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মিমিকে খুবই মানে অ্যাকচুয়ালি এখানে যেটা কৌসানিকে দিয়েছে, কৌসানিকে অ্যাকচুয়ালি যেরকমভাবে ইউজ করার জন্য উচিত এক্সপেকটেশন রাখা হয়েছিল, এবং যেরকম ভেবেছিল যে কৌসানি করবে, বাট কৌসানিকে জাস্ট একটা মানে একটা ক্যারেক্টার দিয়েছে, দ্যাটস ইট, নট মোর দ্যান দ্যাট অ্যাকচুয়ালি। তো কোনো ক্যারেক্টারের মধ্যে কোনো যে কিছু একটা খাস কিছু রয়েছে বা তার জন্য কিছু একটা হয়েছে, কিচ্ছু হয়নি। তো তিন নাম্বারটা হচ্ছে এই মুভিটাতে অ্যাকচুয়ালি মানে কি বলবো,
কখনও চেয়েছে যে কমার্শিয়াল টাচ দিই, কমার্শিয়াল টাচ দিতে গিয়েছে, কমার্শিয়াল টাচ কমপ্লিট করতে পারেনি। ইমোশনাল টাচ দিই, ইমোশনাল টাচ সেটাও প্রচুর জায়গায় চেষ্টা করেছে, এক দুটো জায়গায় ক্রিয়েট করতে পেরেছে, কিছু জায়গায় কিন্তু বেশি জায়গায় ক্রিয়েট করতে পারেনি। মিমিকে দিয়ে কমেডি করার চেষ্টা করেছে কিছু জায়গায়, কিন্তু বাট সেটাও হচ্ছে খুব বাজে লেগেছে, একদমই ভালো লাগেনি, ওয়ার্ক করেনি। ফ্যামিলি ড্রামাও হালকা, যেটা বেসিক্যালি উইন্ডোজের যেটা যার জন্য পপুলার ফ্যামিলি ড্রামা, সেটাও করতে চেয়েছে, সেটাও করতে পারেনি। মানে একসাথে সমস্ত কিছু একটা মুভির মধ্যে রাখতে চেয়েছে, যেটা আমি চাইছি যে আমি স্নাইপারের ডিটেলিং এবং ভালো একটা ওর ইয়ে দেখাবো, পাওয়ার দেখাবো, ঠিক আছে, যে এত কিছু ডিটেলিং রেখেছি সেটা দেখাতে গেছে অ্যাকশন মুভির জন্য মতো, সেটাও করতে পারেনি। বা কখনো হচ্ছে রোমান্টিক দুখানা রোমান্টিক কাপল বানানোর চেষ্টা করেছে, সেটাকেও ঠিকঠাক করে ওয়ার্ক করতে পারেনি। তারপরে হচ্ছে গানগুলো বানান একটু ভেবেছিল যে একটু হাই স্কেলে বানাবো, একটু কিন্তু সেটাও বেমানান করে দিয়েছে, যেটা কোনো প্রয়োজন ছিল না। প্লাস হচ্ছে মানে মিমিকে দিয়ে কমেডি করার চেষ্টা করেছে, সেটাও ঠিকঠাক হচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে যে পুরো মানে ধাজ্জিয়া উড়িয়ে দিয়েছে যাকে বলে অ্যাকচুয়ালি রক্তবীজ 2, এবং মানে আমার পার্সোনালি মনে হয়েছে। তো এরপরে হচ্ছে যেটা ইন্টারভেল সিনটা ভালো, কিন্তু মানে অ্যাকচুয়ালি কী হয়েছে যে শিবপ্রসাদ, যেহেতু আমরা শিবপ্রসাদের মানুষের মতো এরকম লেভেলে একটা ডিরেক্টরের কাছ থেকে এক্সপেক্ট করবো যে হ্যাঁ ডেফিনেটলি একটু বেটার হবে এবং ইন্টারভেল সিজনটা একটু টান উত্তেজনাতে শেষ হবে, কিন্তু সেটাও কিন্তু দেখা যায়নি। আর যেটা হচ্ছে আমার ওকে মানে ঠিক আছে ভালো দিকটা বেশি হলো, কিন্তু ফেস অফটা কিন্তু আরেকটু বেটার হতে পারতো, ফেস অফটা কিন্তু অতটা বেটার হতে পারেনি। বা একটা চ্যালেঞ্জিং, যে একটা এ চ্যালেঞ্জ করছে, ও চ্যালেঞ্জ করছে, দুজনে চ্যালেঞ্জ করে একটা লড়াই চলছে, যেটা হচ্ছে আমরা দেখতে পাই জেনারেলি ধুম সিরিজে বা বিক্রমে, যখন হচ্ছে লাস্টও একটা এন্ডিংটাও যেটা শেষ করছে যে লোকেশ কানাগরাজ কামাল হাসানকেই মারার জন্য লোক পাঠাচ্ছে, রোলেক্স কিন্তু সেই কামাল হাসানই ওখানে রয়েছে। তো এই টাইপের টুইস্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে একদম দেখান, মানে এই টাইপের মানে ফেস অফটা ঠিকঠাক করে, বা মানে কি বলবো, যেখানে হচ্ছে শ্রদ্ধানন্দ ওখানে ছিল, যে থালাপতি বিজয় সেতুপতির যে সাথে যে ফেস অফটা হয়েছিল এত সুন্দর লেগেছে। তো সেরকম টাইপের ফেস অফটা যে সেটাও কিন্তু খুব একটা আমার খুব একটা ইম্প্যাক্টফুল লাগে, বাট হ্যাঁ স্টিল আমার কিন্তু ভালো লেগেছে, এনজয় করেছি। কারণ আমি একটা সত্যি কথা বলতে কি, এবারে কোনো বড় বড় ডিরেক্টরের মুভি আমি এক্সপেকটেশনই যাচ্ছিলাম না, তার জন্য হয়তো এক্সপেকটেশন অনেকটা কম ছিল, হয়তো যাদের এক্সপেকটেশন বেশি থাকবে তাদের হয়তো ভালো লাগতে নাও পারে, বাট আমি বলবো ওটা খারাপ লাগেনি। এবার ওকে সিন লেগেছে, এত বেশি হচ্ছে ক্যারেক্টারকে ঢুকিয়েছে, কিন্তু ক্যারেক্টারে তাদের স্পেস দেয়নি। মানে আমি স্পেশালি একটা কথা বলবো যে যেমন সত্যম হোক বা দেবলীনা হোক বা অনুষা দেবী হোক বা সীমা বিশ্বাস হোক, সুপ্রভাত বা সুব্রত, মানে এদেরকে এত কম টাইম স্ক্রিন প্রেজেন্স দিয়েছে, এত কম টাইম মানে বলার বাইরে, মানে এতটা কম টাইমে স্ক্রিন প্রেজেন্স দিয়ে সত্যি কথা বলতে আমার এটা একটা খারাপ দিক লেগেছে, যে এত কম টাইম স্ক্রিন প্রেজেন্স দেওয়াটা খুব প্যাথেটিক লেগেলো। এদেরকে দিতে পারতো। ইভেন ভিক্টর ব্যানার্জিকেও স্ক্রিন প্রেজেন্স দেয়নি, এবং ভিক্টর ব্যানার্জির অ্যাক্টিংটাও সত্যি কথা বলতে আজ আমার হয়তো খুব কম মুভি দাম বলেছি ওই মানুষটা অ্যাক্টিংটা নিয়ে, কারণ ওকে এতটাই কম স্পেস দিয়েছি যে ওকে ততটা ভালোই লাগেনি, ঠিক আছে। আর সত্যি কথা, এবং মিমিকেও তো ফার্স্টেই বললাম, মিমিকে মানে যেটুকু সময় দিয়ে সেটুকু কোনো ইউজ করতে পারেনি। কৌশানীকে কেন ইউজ করেছে, কেন বলেছে, এখন আমি সত্যি কথা বলতে কি বুঝতে পারছিলাম না। তো আমি জানি না কেন করেছে। হ্যাঁ, এবং বাজেটটা কিন্তু রক্তবীজ এবং উইন্ডোজের কিন্তু অন্যান্য মুভি থেকে কিন্তু বাজেটটা বেশি, কারণ রক্তবীজ বা বলো বা বহুরূপী বলো, তার থেকে কিন্তু অনেক বেটার, অনেক বেশি হাই স্কেলে করতে চেয়েছে। কিন্তু আমি বলবো যে একটা কথা বলবো যে শিবপ্রসাদ নন্দিতা রায়ের কিন্তু আজ পর্যন্ত টিল নাও ওয়ান অফ দ্য উইকেস্ট ডিরেকশন এবং স্টোরি রাইটিং মুভি আমার দেখলাম রক্তবীজ 2। আমার এক্সপেকটেশন একদমই মানে যেটা ছিল সেটা মিট করতে পারেনি। এটা একান্তই আমার মতামত, তোমাদের হয়তো চেঞ্জেস হতে পারে, তোমাদের ভালো লাগতে পারে। তো যাই হোক, তোমাদের একটা জিনিস বলবো যে কয়েকটা জিনিস মাথায় রাখবে, যে মুনির আলম কেন, M2টা কী, ভারত বাংলাদেশের সম্পর্কটা কেন, লড়াইটা শুরু হয়েছে কেন, কীভাবে প্ল্যান করেছে, এগুলো হলে গিয়ে দেখে এসো। এবং তোমরা অবশ্যই জানিও যে কেমন লেগেছে মুভিটা। যদি মুভিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও। আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।